যুক্তরাষ্ট্রে সংবেদনশীল স্থাপনা থেকে অভিবাসীদের আটকের বিষয়ে সব বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার জারি হওয়া এই নির্দেশনার কারণে এখন থেকে শিক্ষাঙ্গন, গির্জা ও হাসপাতাল থেকেও অভিবাসীদের আটক করতে পারবে অভিবাসন কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের জননিরাপত্তা সংক্রান্ত অধিদপ্তর হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেফতার এড়াতে অপরাধীরা আর গির্জা ও বিদ্যালয়ে লুকিয়ে থাকার সুযোগ পাবে না। ট্রাম্প প্রশাসন আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাত বেঁধে না রেখে তাদের বিবেকের উপর আস্থা রাখবে। 1 দশকেরও বেশি সময় ধরে এসব স্থান থেকে কোনো অভিবাসীকে আটক করতে পারত না ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট এবং কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন। হোমল্যান্ড সিকিউরিটি এ দুটি সংস্থার তত্ত্বাবধানে রয়েছে। মঙ্গলবার দুটি নির্দেশনা জারি করেছে হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান বেঞ্জামিন হাফম্যান। একটি হচ্ছে সংবেদনশীল স্থাপনা থেকে গ্রেফতার সংক্রান্ত, আর দ্বিতীয় নির্দেশনার ক্ষমতা বলে বৈধ কাগজপত্রবিহীন আটককৃত ব্যক্তির যুক্তরাষ্ট্রে 2 বছরের বেশি সময় ধরে অবস্থান প্রমাণ করতে ব্যর্থ হলে তাকে দ্রুত দেশ থেকে বের করে দিতে পারবে কর্তৃপক্ষ। হোয়াইট হাউসের মসনদে বসেই নির্বাহী আদেশের ঝড় তোলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী কঠোর অভিবাসী নীতি জারি করেছেন তিনি। তার হাত ধরেই পুরনো নির্দেশনা দুটি পুনর্বহাল করা হলো। আইন বিষয়ক গবেষণা সংস্থা দ্য সেন্টার ফর ল অ্যান্ড সোশ্যাল পলিসি তাদের এক বিবৃতিতে বলেছে, এই পদক্ষেপের কারণে অভিবাসীদের পরিবার ও তাদের সন্তানের পাশাপাশি মার্কিন শিশুরাও মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে। স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা, স্কুলে যাওয়া থেকে শুরু করে দৈনন্দিন জীবনের কাজে তারা বাধার শিকার হওয়ার ঝুঁকি থাকবে। ইন্টারন্যাশনাল ডেস্ক, নিউজ আই।